এসকে মিউজিক প্রেজেন্টেশন। এসকে মিউজিক প্রেজেন্টেশন এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবেন। পূজার নাম করে ছলা করে আমরা যাব কৃষ্ণ দর্শনে। এই কথা শোনবা মাত্র রাধারানী বলছে, সখী উপায় তো পেয়ে গেলাম, বার করে ফেললি। তো চল আগে ভাগে আমরা সূর্য পূজার জন্য সামগ্রীগুলো আগে সাজিয়ে নিই। চল তাহলে রাধারানী কি কি সাজালেন সূর্য পূজা করার জন্য, কি কি সাজালেন শুনুন তাহলে। কি বলছে? তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারতারে, দেব পুজি বারতারে। তুলসী বচনে সব সখী গণে দেব পুজি বারতারে, দেব পুজি বারতারে। তুলসী বচনে সব সখী গণ দেব পুজি বারতারে, দেব পুজি বারতারে। বিধিয়া গোচরে নানা উপহার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচরে নানা উপহার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। বিধি অগোচরে সজন উপহার পূজন ভজন ভরে, পূজন ভজন ভরে। চিনি ফিনি কলা মাখন রসলা, ফিনি ফিনি কালা মাখন রসলা, ফিনি ফিনি কালা মাখন রসলা, ফিনি ফিনি কালা মাখন রসলা। নেওরি কদম দিলা, ফিনি ফিনি কালা মাখন রসলা, দেউরি কদম দিলা। ফিনি ফিনি কালা মাখন রসলা, দেউরি কদম দিলা। পুরি পুয়া খাজার সর ভাজা, পুরি বুয়া ভাজার সরো, পুরি পুয়া খাজার সর ভাজা। পুরি বুয়া খাজার সরো ভাজা। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। পুরি বুয়া খাজার সরো ভাজা, পুরি বুয়া খাজার সরো ভাজা। রাধিকা করিয়াছিলা। রাধিকা করিয়াছিলা। আর কি? অমৃত কেলিকা আতিশিলা ডুকা, অমৃত কেলিকা দুকে লাডুকা, অমৃত কেলিকা আতিশিলা ডুকা, অমৃত কেলিকা দুকে লাডুকা, অমৃত কেলিকা আতিশিলা ডুকা। অমৃত কেলিকা দুকে লাডুকা, সুগন্ধ মুগন্ধ ঝুরে, অমৃত কেলিকা দুকে লাডুকা, সুগন্ধ মুগন্ধ ঝুরি। দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা পূজন করিয়া যতনে, দেবতা পূজনে করিয়া যতনে। দেবতা পূজন করিয়া যতনে। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। দেবতা পূজন করিয়া যতনে, দেবতা পূজন করিয়া যতনে। রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। হরি বল। সূর্য পূজার জন্য তার সামগ্রীগুলো সব আয়োজন করা হয়ে গেল, ব্যবস্থা করা হয়ে গেল। এইবার শুধু শাশুড়ির কাছ থেকে অনুমতিটা নিলেই হয়ে যাবে। এই রাধে, আর বিলম্ব করিস না। হ্যাঁ, এইবার যা অনুমতিটা একবার নিয়ে চলে আয়। হ্যাঁ, এইবার শ্রীমতী রাধারানী বলছে, সখীরে তাই যখন হবে তাহলে যাই, আর বিলম্ব করবো না। রাধারানী কি করলো? শাশুড়ি মায়ের কাছে কোথায় গেল? রান্নাশানে। রান্নাশানে গেল, গিয়ে দেখছি কি জটিলা কাজকর্মে ব্যস্ত রয়েছে। আর সেই সময় শাশুড়ির পেছন থেকে বৌমা এখন কাঁদতে শুরু করলো। কি ব্যাপার?
কে কাঁদে? কে কাঁদে? আর বৌমা, কি হয়েছে, কাঁদছো কেন? ও বৌমা, আরে আমার কথাটা শোনো। বলছি, আরে তুমি কাঁদছো কেন? তোমাকে আয়ান কিছু বলেছে? বলছি আয়ান কিছু বলেছে কি? আয়ান কিছু বলেনি। কুটিলা কিছু বলেছে? তাহলে কাঁদছো কেন? ও বৌমা, এই দেখো, আয়ান কিছু বলেনি, কুটিলা কিছু বলেনি, যদি কেউ কিছু বললো না, তুমি কাঁদছো কেন? এই দেখো, যদি তুমি এইভাবে কাঁদো তাহলে কিন্তু আমিও কেঁদে ফেলবো। ও বৌমা, কি হয়েছে একবার বলো, কি হয়েছে একবার তুমি আমায় বলো। আর কেঁদো না, আর কেঁদো না, থামো থামো থামো। ও বৌমা, কি হয়েছে তো বলো। বলছে মা, কি আর বলবো, কি আর বলবো, ওই কাল কবলে পতিত, কাল কবলে পতি। কি বললি? কাল কবলে পতি মানে? এই হেয়ালি করো না, স্পষ্টভাবে বলো তো দেখি কি হয়েছে। মা, কাল কবলে পতিত, কাল কবলে পতি মানে? কাল কবলে পতিত মানে, পতি মানে তোমার স্বামী, মানে আমার ছেলে আয়ান। হ্যাঁ, আয়ান, আয়ানের কি হয়েছে? মা গো, আমি একটা স্বপ্ন দেখেছি, খুব খারাপ স্বপ্ন। ও ধুর বোকামে, আরে স্বপ্ন দেখে কেউ কাঁদে নাকি? হ্যাঁ, আরে স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন কখনো সত্য হয় না। মা, এ আপনি কি বলছেন? স্বপ্ন স্বপ্নই হয়? আমি শুনেছি, আমি আবার স্বপ্ন দেখেছি ওই ঘোর নিশীথে, মানে ভোরের বেলা। আর গুরুজনদের মুখে শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। ও বৌমা, এ তুমি কি বলছো গো? বৌমা, ভোরের স্বপ্ন সত্য হয়? তাহলে তুমি যেমন আয়ানকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছো, বৌমা তাহলে কি হবে, কি হবে উপায়? মা গো, আমি ভোরের বেলা স্বপ্ন দেখেছি। ও মা, বলে না পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। কিন্তু এ তো আর পরের ছেলে নয় গো, নিজের ছেলে আয়ান। তো বলছি, ও বৌমা, তুমি যে আমার ছেলের জন্য খারাপ স্বপ্ন দেখেছো, তো কি হবে এখন উপায়? ও মা, আমি যেমন খারাপ স্বপ্ন দেখেছি, তেমন একটা ভালো তার প্রতিকারও দেখেছি। কি দেখেছো? ও বৌমা, বলো বলো বলো, তুমি কি দেখেছো? ও মা শোনো, সূর্য দেবের করলে হে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্য দেবের করলে পূজা, সকল বিপদ যাবে। ও সূর্য দেবের করলে পূজা, সকল বিপদ যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই বলি মা ভেবে। ও নইলে পতি কি দুর্গতি, তাই বলি মা ভেবে। নইলে পতির কি দুর্গতি, তাই বলি মা ভেবে। ও নইলে পতি কি দুর্গতি, তাই বলি মা ভেবে। ও, এই না হলে আমার বৌমা। ও বৌমা, তাহলে সূর্য পূজা করলে আমার আয়ানের সব বিপদ কেটে যাবে, তাই তো? বলছে হ্যাঁ মা। যেই না এই কথা শুনেছে, সকল সখীগণকে জটিলা বুড়ি ডাকছে। এই এই বিশাখা, আরে ললিতা, তোরা কোথায় গেলি রে? এই 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 এই, আয় 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 তোরা, এই আয়। বলি কি, আমার বৌমা সূর্য পূজা দেবে, তাই বলি কি আমার বৌমার সঙ্গে তোদেরকে যেতে হবে। তো যা, তোরা সূর্য পূজা জন্য আয়োজন কর, আর আমার বৌমার সঙ্গে যা সূর্য পূজা করতে।
এইবার মা গো অনুমতিটা তো নেওয়া হয়ে গেল, অনুমতি নেওয়া হয়ে গেল। নেবার পরে সকল সখীগণ কি করলো, ওই মাথায় করে পসরা নিয়েছে। আচ্ছা, আর যারা সূর্য পূজা দেবেন তারা আপনারা এখানে চলে আসুন হরিবাসরে আসরে। তো এখন কি হয়েছে, সকল সখীগণ মাথায় করে একটা করে পসরা নিয়েছে, যাওয়ার জন্য রেডি একেবারে। পসরা নিয়ে দাঁড়িয়েছেন সারি সারি। আর সেই সময় সকল সখীগণ হরিবোল 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 হরিবোল। সকল সখীগণ একসঙ্গে কি বললো, জোর করে সবাই মিলে বদনে অনুধ্বনি দিলেন। আপনারাও দেন দেখি। হরিবোল হরিবোল নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। এইবার শ্রীমতী রাধারানী সকল সখীগণ যখন সবাই মিলে একেবারে একসঙ্গে উলুধ্বনি দিলেন, সেই উলুধ্বনির শব্দ পেয়ে এইবার সেখানে একজনের আগমন ঘটে গেল। কে বলুন তো? কুটিলা। এতক্ষণে তার বাড়িতে গিয়ে কি করছিল, ওর কথা তার কথা এইসব আলোচনা করছিল। যেই না শব্দ পেয়েছে উলুধ্বনির, অমনি ঘরে এলো। এসে দেখছে কি সবার মাথায় একটা একটা করে পসরা। কুটিলা এসে দেখছে কি ব্যাপার, ও মা কি ব্যাপার বলো তো, এরা সবাই যাচ্ছে কোথায় মাথায় করে পসরা লয়ে? আমার জন্য লাভ মানে? বলছি এরা যাচ্ছে কোথায়? যখনই বলেছে এই কথা, জটিলা বলছে, আই কুটিলা শোন, তোর দাদার জন্য না, দাদার জন্য তোর বৌদিন একটা স্বপ্ন দেখেছিল, দাদাকে নিয়ে খুব খারাপ স্বপ্ন দেখেছিল। তা আমার বৌমা কাঁদতে কাঁদতে বলছিল কি যে মা যদি সূর্য পূজা করি তাহলে ছেলের সকল বিপদ কেটে যাবে। তাই বলি তো দাদার জন্য, ভালোর জন্য, তার বিপদ কাটানোর জন্য এই সূর্য পূজা করতে যাচ্ছি। হ্যাঁ গলে গেলে মানে মিথ্যে কথা বলে, তুমি জানো না? মিথ্যে কথা বলে? তোমার বৌমা ভালো নাকি? ভালো না? বলছে ও মা তুমি ওর কথাই গলে গেলে, ওরা ইচ্ছা করলেই বার করতে পারে, ওরা ইচ্ছা করলেই বার করতে পারে। কি বার করতে পারে জানি? এই যে চোখের জল, ইচ্ছা করলেই বার করতে পারে। আর তুমি ওদের কথাতেই গলে গেলে। যখনই বলেছে এই কথা, জটিলা বলছে এই মুখ পুরি, চুপ কর, চুপ কর, তুই চুপ কর। সত্যি তোর নাম দিয়েছিলাম কুটিলা, তুই কারোর ভালো দেখতে পারিস না আমি জানি, তো কারোর ভালো দেখতে পারিস না ঠিক আছে, হ্যাঁ তোর নিজের দাদা আয়ান, তুই তারোর ভালো চাস না? ছি, তুই কেমন বোন রে? হ্যাঁ শোন, তুই স্বামী সেবা কি করে বুঝবি? কারণ ঘটা করে তোর এত সুন্দর করে যাকে বিবাহ দিলাম, আর 7 দিন পর নিজের স্বামীকে খেয়ে আমার ঘরে বসে রয়েছিস বিধবা হয়ে। তো তুই স্বামী সেবা বুঝবি কি করে? স্বামী সেবা মানে তুই জানিস? যখনই বলেছে এই কথা, ও মা স্বামী সেবা কেমন করতে হয় জানেন? একটু শিখিয়ে দেব, বলি শুনুন। এখন রাবণের একটা বোন ছিল, কে বলুন তো? শূর্পণখা। মানে রাবণ যখন বোনের বিবাহ দিল, বোন শ্বশুর বাড়ি যাবে, তৈরি হয়েছে, এমন সময় সকল সখীগণ, মানে শূর্পণখার সকল সখীগণ তাকে বলছে, এই শূর্পণখা, বলি তোর তো এই প্রথম বিয়ে, আমা বিবাহ কবার হয় গো?
বিবাহ একবার হয়, কিন্তু শূর্পণখার মতো বিয়ের বিয়ে অনেকবার হয়, বহুবার হয়। এখন সকল বান্ধবীরা বলছে, এই শূর্পণখা, তোর এই প্রথম বিয়ে, তাই স্বামী সেবা কি তুই জানিস না? জেনে নে। শোন, প্রথমে আগে স্বামী সেবা করবি, তারপর পরে অন্য কথা। এই যে স্বামী সেবা করতে বলেছে ভালো করে, এই শূর্পণখা এই কথাটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নিয়েছে। হ্যাঁ, এইবার শূর্পণখা বলছে, সখী, আমি সেবা করবার নামে খুব পটুর আছি, জানি সেবা কি করে করতে হয়, সেটা আমি ভালো রকম জানি। এইবার শূর্পণখা শ্বশুর বাড়ি চলে গেল। এইবার সেজে গুজে বসে আছে ঘরে, কখন স্বামী আসবে, স্বামী সেবা করবে। স্বামী এলো ঘরের ভেতর। যেই না স্বামী এসেছে ঘরের ভেতর, শূর্পণখাকে কি করেছে বাবা, প্রকাণ্ড রাক্ষসী রূপ ধারণ করে, হ্যাঁ, স্বামীকে খপ করে ধরেছে আর টপ করে গিলে ফেলেছে। গিলে ওই বিধবা হয়ে, রাবণ 14 গোষ্ঠী উদ্ধার করে বিধবা হয়ে দাদার ঘাড়ে চেপে বসে আছে। মানে বংশে বাতি দেবার মতো কাউকে রাখেনি, একটাও রাখেনি। তাই আজ কুটিলাকে জটিলা বুড়ি বলছে, এই কুটিলা, স্বামী সেবা তুই কি করে বুঝবি রে? 7 দিন হলো, 7 দিন পরে নিজের স্বামীকে খেয়ে আমার ঘরে আমার ঘাড়ে চেপে বসে আছিস, দূর হয়ে যা। যখনই বলেছে এই কথা, কুটিলা মনে মনে ভাবছে, ও বাবা, এরা তো আমার মাকে ভালোই বশ করেছে, ভালোই জাদু করেছে। হ্যাঁ, মনে মনে ভাবছে মাকে কি খাওয়ালো। হ্যাঁ, মা ওদের কথাই উঠছে আর বসছে, উঠছে আর বসছে, আমার কোনো কথাই শুনছে না। আমি হলাম নিজের মেয়ে আর ওদের কথা শুনছে। আমার নামও কুটিলা, আমিও মন্দ ভাষিনী, কারোর ভালো দেখতে পারি না। মাকে বলছে, ও মা, মা, বলি আমার দাদার ভালোর জন্য ওরা সূর্য পূজা করতে যাচ্ছে, তাই তো? তো আমি তো দাদার বোন, আমিও যাব। যখনই বলেছে এই কথা, আমিও যাব, ব্যাস হয়ে গেল। রাধারানী বলছে, হে ললিতা, কি হবে রে? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, বলে যার জন্য চুরি করি সেই বলে চোর। হ্যাঁ, এখন যদি কুটিলা আমাদের সঙ্গে যায় তো কি হবে? ললিতা বলছে, এই রাধে, কোনো চিন্তা ভাবনা করিস না, বিপদ ভঞ্জন মধুসূদন সে আমাদের বিপদে ঠিক আমাদেরকে রক্ষা করবে। হ্যাঁ, চল আমরা সবাই মিলে যাওয়ার জন্য প্রস্তুত হই। এখন কুটিলাও তার সঙ্গে চলেছে। হ্যাঁ, সবাই মিলে সকল সখীগণ শ্রীমতী রাধারানী একখানা পসরা করে মাথায় করে নিয়েছে, সারি সারি চলেছে। প্রাণনাথ তুমি মান রাখো, শরণিয়া গোবিন্দ মুখে, শরণিয়া গোবিন্দ মুখে, শরণিয়া গোবিন্দ মুখে, শরণিয়া গোবিন্দ মুখে, গোবিন্দ মুখে বেরল বেরল বিভাগিনী ননদিনী, সঙ্গেতে যায় যায় গো বিবাহিনী ননদিনী, সঙ্গেতে যায় যায় গো, শরণিয়া গোবিন্দ মুখে, শরণিয়া গোবিন্দ মুখে, গোবিন্দ মুখে বেরল বেরল বিভাগিনী ননদিনী, সঙ্গেতে যায় যায় গো
চলেছে। হ্যাঁ, আগে চলু রে আমাদের রাধা বিনোদিনী, 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 চলু রে আমাদের রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে 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 যাই কুটিলা পিছে রাধা রানী, পূজার সজ্জা লইয়া চলে রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ নন্দিনী ধনী গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বের সর্বাকন্ডা শিরোমণি, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী, চলু রে আমাদের রাধা বিনোদিনী। জয় রাধে। আজ সকল সখীগণ এবং রাধারানী সকল আনন্দ নিয়ে চলেছেন কোথায়? আমার সূর্য পূজার ছলা করে গোবিন্দের দর্শনে, তাই তো? আসুন সবাই মিলে আমরা আনন্দ করতে করতে একটু যাই, যাওয়া হবে তো? প্রত্যেকে হাত তুলুন একসঙ্গে, হরিবল হরিবল। কেউ হাত তুলুন, বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হৃদয় গৌর হরি বল, হরি বল। হরিবল। জয় রাধে শ্যাম। সবাই কিন্তু উলুধ্বনি দিলেন না? राधे श्री चरणे की दोल जो मिल जाए, सचता हिते हो राधे मेरी जन्म सफल हो जाए। बोलिए राधा रानी के, राधे 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 जपा करो हाँ कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे जपा करो, कृष्ण नाम প্রত্যেকে হাত रस তোলা তালি पिया দিয়ে। करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, ओ राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओ राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो,
রাধে 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 বল রাধে 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 এই রাধে 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 একসঙ্গে হাত তুলে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 ও রাধে 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 বল রাধে 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 ও বল রাধে 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 বল রাধে 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 ও বল রাধে 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 বল राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो ओ राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो हरि बोल हरि बोल रस पिया करो कृष्ण नाम रस पिया करो ओ कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो राधा रानी की श्याम सुंदर की हरि बोल সকল সখীগণ এবং শ্রীমতী রাধারানী কুটিলা সঙ্গে চলল। হ্যাঁ, যেতে যেতে হঠাৎ একটা সুন্দর বনে প্রবেশ করলো। প্রবেশ করে সেই বনটাকে দর্শন করে কুটিলা বলছে, ও বৌদি, বা বাবা, বৃন্দাবনে বাস করি, কিন্তু বৃন্দাবনে যে এত সুন্দর বন আছে এ তো আমি আগে কখনো জানতাম না। হ্যাঁ, বলছে আমি বৃন্দাবনে বসবাস করি, বৃন্দাবনে যে এত সুন্দর বন আছে আমি তো আগে জানতাম না। আহা, কি ভালো লাগছে গো এই বনটাকে দর্শন করে। এখন পদকর্তা বলছে, অ কুটিলা, বলছি কোনোদিন তো ভালো সঙ্গ করনি, তো ভালো জিনিস দেখবে কি করে? তো আজ ভালো সঙ্গ করেছো, মানে রাধারানীর সঙ্গ পেয়েছো, সঙ্গ লাভ করেছো, তো আজ তোমাকে ভালো দেখতেই হবে। তাই বলছে, ও বৌদি, বৃন্দাবনে বাস করে এত সুন্দর বন আমি কখনো এর আগে দেখিনি। কুটিলার কথা শুনে রাধারানী বলছে, এই যে ও ননদিনী, বলছি বন যতই সুন্দর হোক তার একটা বিশেষত্ব আছে। কুটিলা বলছে, ও বৌদি, এত সুন্দর বন, এহেন সুন্দর বন কভু না হেরায়, এ হেন সুন্দর বন কভু নাহি রায়, এ হেন সুন্দর বন কভু না হেরায়, এ হেন সুন্দর বন কভু নাহি রায়। শুনে রায় কহে কহে মৃদু ভাই, ও রায় কহে কহে মৃদু ভাই, রাই কহে কহে বিধুয়া, রায় কহে কহে মৃদু ভাই, রায় কহে কহে মৃদু ভাই, বলদেবের আশ্রয় যথা কহিবার নয় কথা, বলদেবের আশয় কথা কহিবার নই কথা, বলদেবের আশয় কথা কহিবার নই কথা, এই বনে বলদেবের বাস, এই বনে বলদেবের বাস, এই বনে বলদেবের বাস, এই বনে বলদেবের বাস। শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র আজ হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, শুনিয়া কুটিলা কয় এমন চরিত্র আজ হয়, শুনিয়া কুটিলা কয় কেমন চরিত্র হয়, মোদি কেমন মূরতি ধরে ও তার, কেমন মূরতি ধরিতা, কেমন মূরতি ধরিতা, ও কেমন মূরতি ধরিতা, সেই দেবের আশ্রয় যাবে হৃদয়ে পৌঁছাবে যাবে, সেই দেবের আশয় রবে হৃদয় বসিয়া রবে, সেই দেবের আশ্রয় যাবে হৃদয়ে পৌঁছাবে যাবে, সেই দেবের আশয় রবে হৃদয় বসিয়া রবে। আগায় মোর ছুঁয়ে তার, আগায়ে মন ছুঁয়ে দাও, আগায় মোর
বলছে ও ননদিনী, বলি বন যতই সুন্দর হোক বনের একটা বিশেষত্ব আছে। সেটা কি? বলে দেখো ননদিনী, যদি এই বনে কেউ প্রবেশ করে, মানে যদি সে আবার বাল্য বিধবা হয় তাহলে তার কোনো কথাই নেই। হ্যাঁ, মানে ওই বলদেবতা কি করে জানো, যদি কেউ বাল্য বিধবা তার বনে প্রবেশ করতে দেখেছে, মানে তার হৃদয়ে প্রবেশ করে এমন করে দেয় না, তার মাথাটা ঘুরে অজ্ঞান হয়ে মূর্ছিয়ে পড়ে যায়। বলে তাই নাকি? ও বৌদি তুমি কি বলছো গো? বলছে হ্যাঁ ননদিনী, আমি ঠিকই বলছি, মিথ্যে বলছি না। এই কথা বলতে বলতে হঠাৎ বিপদভঞ্জন মধুসূদন তিনি কি করলেন, তার অঙ্গগন্ধ ছড়িয়ে দিলেন। আর যেই না অঙ্গগন্ধ ছড়িয়ে দিলেন, কৃষ্ণবাদিনীর ঘর তো, কৃষ্ণের অঙ্গগন্ধ কি ভালো লাগবে? ভালো লাগবে না। কুটিলার নাসিকায় যখন ওই গন্ধটা প্রবেশ করেছে, ও বৌদি তুমি ঠিকই বলেছ, কি যেন একটা গন্ধ পাচ্ছি, মনে হয় বলদেবতা আমার হৃদয়ে প্রবেশ করেছে, আমার শরীরে ভর করেছে। ও বৌদি, ও বৌদি, আমি আর তোমাদের সঙ্গে যাব না। ও বৌদি, তুমি আমাকে বাড়ি দিয়ে আসবে, চলো। ও বৌদি, আমি আর যাব না, আমি আর যাব না। রাধানের চরণ ধরে বলছে, বৌদি গো আমি আর যাব না। ও ননদিনী কি করো কি তুমি? আরে চরণ ছাড়ো, চরণ ছাড়ো, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, দেখা গেল কি ওই কুটিলা সে কি করলো, ওই গন্ধ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মূর্ছিয়ে পড়ে গেল। জল ফল দাও না গো। ও ননদিনী কি হয়েছে গো? জল দাও না একটু মাথায়। এই জল দাও, জল দাও, জল দাও। আরে ও ননদিনী ওঠো 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 ওঠো। এই তোলো 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 তোলো। হ্যাঁ, বলদেবতা ভর করেছে। আরে ওঠো ওঠো ওঠো। এই বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, আর যেও না, বাড়ি যাও। কুটিলা কি করেছে? হ্যাঁ, বলছে ও বৌদি আমি বাড়ি যাব। বলছে এই পথ দিয়ে চলে যাও, এই পথ দিয়ে যাও। এই যে তোমাকে যেতে হবে না, যাও, চলে যাও। ধীরে ধীরে যাও। জয় রাধে। কুটিলা তো চলে গেল। হ্যাঁ, আর শ্রীমতী রাধারানী কি করলো, ওই যে তুলসী বলেছিল না ভগবান গোবিন্দ কোথায় রয়েছে, রাধা কুণ্ডের তীরে, তো রাধারানী সেখানে গিয়ে দেখছে কি, রাধা কুণ্ডের তীরে গিয়ে দেখছে কি সেখানে গোবিন্দ নেই। যখনই নেই দেখেছে অঝর নয়নে কাঁদছে। হ্যাঁ, অঝর নয়নে কাঁদছে। যখনই কাঁদছে তুলসী এসে বলছে, এই রাধে কাঁদছিস কেন? তুলসী তুই তো বলেছিলিস এখানে আমার বধূ আছে, আমার প্রাণবধূ আছে, কই আমার বধূ তো নেই এখানে। বলছে এই রাধে, বৃন্দাবনে শ্যামকুণ্ড আছে, রাধাকুণ্ড আছে। রাধাকুণ্ডের তীর আর শ্যামকুণ্ডের তীর, তার মাঝে একটা তীর আছে যেটা হলো শ্যামরও নয়, শ্যামকুণ্ডেরও নয়, রাধাকুণ্ডেরও নয়। সেই জায়গাতে শ্রীমতী রাধারানী দাঁড়িয়ে রয়েছেন।
তো তুলসী বলছে তুই এখানে দাঁড়িয়ে থাকলে বধূর দেখা পাবি কি পাবি না, যা নিশ্চয়ই বধূর দেখা পাবি। তো রাধারানী চলেছে কেমন ভাবে, গজ গজ গামিনী চলিল ধনীরা, 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 গজ গজ গামিনী চলিল ধনীরা। কুণ্ডক তীরে মিলন রায়, আজ কুণ্ডক তীরে মিলন রায়, আজ কুণ্ডক তীরে মিলাল আজ রায়, কুণ্ডক তীরে মিলন রায়। হলো জরা ঝরি, হলো যারা জরি, হলো জরা জরি, হলো যারা জরি, হলো জরা জরি, হলো যারা জরি। রায় কানুর হলো জরা ঝরি, রায় কানুর হলো যারা জরি, রায় কানুর হলো জরা জরি, রায় কানুর হলো যারা জরি, রায় কানুর হলো জরা ঝরি। রায় কানুর আরে দেখে রে নয়ন ভরি, রায় গৌর হরি বল হরি বল। হলো যারা জরি, দেখি রে নয়ন ভরি হলো হলো যারা জরি, দেখি রে নয়ন ভরি হলো হলো জরা জরি, হলো যারা জরি, হলো যারা জরি। জয় রাধে। এইবার বধূকে দর্শন করে তার মনের যে আগুনটা জ্বলছিল সে আগুনটা নিভে গেল রাধারানীর। এইবার তোরা ঝুলনে বসবি যুগল হয়ে, আর আমরা সেবা পরায়ণ সখীরা আমরা তোদেরকে দোল দেব, কেমন? এবার ঝুলন হচ্ছে, সেই ঝুলনে রাধা গোবিন্দ দুজনে বসলো। কেমন ভাবে বসলো? রাধা গোবিন্দ বসলো আর সকল সখীগণ যারা সেবা পরায়ণ সখীরা তারা দোল দিচ্ছে। হ্যাঁ, দোল দিচ্ছে। ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে, ঝুলায় কত যতন করে। ঝুলায় কত যতন করে। হরি বল। আজ সখীরা যা 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 করেছিল আপনারাও তাই তাই করবেন। একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, একে অপরের কণ্ঠ জড়িয়ে ধরুন, ধরে হালকা করে দোল দেবেন, কেমন? সখীগণ যা যা করেছিল আপনারাও তাই তাই কোনো কেউ হাসবেন না, হ্যাঁ করতে হবে। কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরস বলে, হৃদয় গৌর হরি বল হরি বল। কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরসে কোলে, কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরসে কোলে। ঝোলায় কত যতন আরে করে, ঝুলায় কত যতন করে, ঝুলাই কত যতন করে, ঝুলায় কত যতন করে। রাধা কৃষ্ণ দোজন ঝোলায় কত যতন করে। আরে রাধা হরি বল, হরি বল। যতন করে, ঝুলায় কত যতন করে। রাধা কৃষ্ণ দুজন ঝুলাই কত যতন করে, কানন দেবতী বৃন্দা সখী দুতি রায়ের সরসে কোলে। হৃদয় গৌর হরি বল। এইবার ঝুলন খেলা হলো। এই সখী রাধানীকে বলছে, এই রাধে, সকল সখীগণ বলছে শোন আমরা আরো খেলবো। ঝুলন খেলা হলো, এইবার আমরা হোলি খেলা খেলবো, রং খেলা খেলবো, মানে ফাগু খেলা। হ্যাঁ আসো সবাই মিলে আমরাও খেলবো। কারোর কাছে রং নেই, সিঁদুর আছে? জয় রাধে। নেই? জয় রাধে। আয় আমরা ফাগু খেলা খেলি। খেলতো 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 ফাগো বৃন্দাবন চার। খেলত ফাগো হরি বল, হরি বল। বৃন্দাবনাচার, খেলত ফাগু বৃন্দাবন চার, খেলত ফাগো
সকল সখীগণ রং খেলায় ব্যস্ত। সেই সময় ভগবান গোবিন্দ আমার তিনি মনে মনে ভাবছেন এতক্ষণ হয়ে গেল আমার রাধারানীকে একটা চুম্বন দেওয়া হয়নি, এই সুযোগে যে যার তো খেলায় মত্ত মেতে রয়েছে, কেউ দেখতে পাবে না, এই সময় আমি আমার রাধাকে একটা চুম্বন দেব। তাই নাগর কি করলো? হ্যাঁ, অবসর নাগর চুম্বন বদনে, অবসর নাগর চুম্বন বদনে, অবসর অবসর নাগর চুম্বন বদনে, চমকে চন্দ্রমুখী সহচরী বদনে, চমকি চন্দ্রমুখী সহচরী বদনে, চমকে চন্দ্রমুখী সহচর বদনে, চমকি চন্দ্রমুখী সহচরী বদনে, চমকে চন্দ্রমুখী সহচর বদনে, আর অবসর নাগর চুম্বন বদনে, অবসর নাগর চুম্বন বদনে, অবসর চমকে চন্দ্রমুখী সহচরী বদনে, চমকি চন্দ্রমুখী সহচরী বদনে, চমকে চন্দ্রমুখী সহচর বদনে, চমকি চন্দ্রমুখী সহচর বদনে, তুই কুল উত্তরণ, ও হো হো দুই গলা উদরা, হো 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 দুই কুলি উত্তরণ। আচ্ছা, যখন শ্যামনগর হঠাৎ করে আমার যখন শ্যামনগর হঠাৎ করে রাধারানীকে চুম্বন দিয়েছেন, সেই সময় রাধারানী হঠাৎ চমকে উঠেছে। যখনই চমকে উঠেছে, সকল সখীগণ কি করলো? তারা যা যা করেছিল আমরাও তাই তাই করব। কেমন? হ্যাঁ, ঘন কর তালি ভালি রে ভালি রে, ঘন হরি কর বল। তালে